আমাদের শৈশবের রঙিন স্মৃতির পাতায় জড়িয়ে আছে প্রিয় কোনো পুতুলের গল্প। আর শৈশবের সেই সব রঙিন স্মৃতিকে পুনরুজ্জীবিত করার প্রয়াসে লালমাটিয়ার দ্য গ্যালারি ইলিউশনে অনুষ্ঠিত হল তরুণ শিল্পী সাবিয়া নাসরিনের প্রথম একক চিত্র প্রদর্শনী পুতুলবেলা। চিত্রশিল্পী সাবিয়া নাসরিন বলেন, আমাদের শৈশবের স্মৃতি, পুতুল খেলার সেই সময়, গ্রামীণ জীবনের দৃশ্য এবং নারীর ভেতরকার নানা অনুভূতি থেকেই আমি অনুপ্রাণিত হয়েছি। পুতুলবেলা আমার কাছে শুধুই স্মৃতি নয়, বরং শৈশবের সরলতার চিত্রিত এক আত্মজীবনী। এই জার্নিটা হলো আমার সব ছোটোবেলার নিয়ে আর কি। ছোটোবেলা এই কথাটা আমি বলবই, বাবা আর কি ছোটোবেলা আমাকে পুতুল এনে দিয়েছিল। ওই পুতুলটা থেকেই আমার এই ধারণাটা নিয়ে বসলাম যে আমি যেহেতু ছবি আঁকি, কেন এটা আমার ছোটোবেলা নিয়ে আমি কেন ছবিটা আঁকছি না। আর এখানে যেহেতু আমার ছোটোবেলা নিয়ে কাজ করেছি, আমি দেখেছি কিছু শিশু এসছিল, ওরা দেখে আশ্চর্য হচ্ছে, আসলে এভাবে মাথা বিলি কাটা হয়, এভাবে খেলাধুলা হয়, মানে ওগুলা দেখে আশ্চর্য হচ্ছে। এই বিষয়গুলো আসলে আমি মনে করি আমার পেন্টিংয়ের মাধ্যমে বাচ্চারাও কিছু একটু শিখবে, আমাদের ছোটবেলাগুলো জানবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তন্মাত্র আর্টিস্ট গ্রুপের আয়োজনে পুতুলবেলা প্রদর্শনীতে শিল্পীর ক্যানভাসে শৈশব ছাড়াও আমাদের সমাজ সংস্কৃতির বর্ণিল প্রতিচ্ছবির প্রকাশ ঘটেছে। অন্যতম আয়োজক জিয়াউদ্দিন হক রাজু ও অর্ণি চ্যাটার্জি বলেন, আমরা সবসময় নতুন শিল্পীদের কাজকে দর্শকদের সামনে তুলে ধরতে চাই। আমাদের এখানে এই এক্সিবিশনটায়, এই পুতুলবেলায় আমাদের এখানে শ্রেণীর লোকজন এখানে এসেছে এবং আমাদের এখানে পুতুলবেলায় এসে সবাই আসলে সেই ছোটোবেলার বাচ্চাটাও এবং বড় হয়ে ওঠা সে মানুষটাও পুতুল দেখে তার শৈশবকে মনে করতে পেরেছে। এরকম কোনো এক্সিবিশন ইটস লাইক ব্রেথ অফ ফ্রেশ এয়ার আমার কাছে। আমি এভাবেই অনুভব করি বিষয়টাকে। শিল্পী সাবিয়া নাসরিন ওনার যেই সাবজেক্টগুলো, যে বিষয়বস্তুগুলো যেগুলো নিয়ে উনি কাজ করেছেন, সেক্ষেত্রে ওখানে আমার মনে হয় যে কারোর কাছেই মানে এটা খুব রিলেটেবল হবে আর কি। সাবিয়া নাসরিনের পুতুলবেলা আমাদের শৈশব, গ্রাম আর নারী জীবনের গভীরতাকে নতুন করে দেখার সুযোগ করে দিয়েছে। চিত্র প্রদর্শনী দেখতে আসা দর্শনার্থীরাও মনে করেন, শহুরে কংক্রিট জীবনের স্মৃতিতে বেড়ে ওঠা শিশুদের মনস্তাত্ত্বিক চিন্তাধারা ও অতীত সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করবে এই আয়োজন। আমাদের ছোটবেলাটা কিন্তু শুরুই হয় পুতুল খেলা দিয়ে। আমাদের যত ধরনের অনুভূতি থাকে আমরা পুতুলের সাথেই কিন্তু সেটা এক্সপ্রেস করি, খেলতে খেলতে বিভিন্ন ধরনের ক্যারেক্টার তৈরি করি। আবার ছবি আঁকার ব্যাপারটাও কিন্তু সেরকম, আমরা বিভিন্ন ক্যারেক্টার তৈরি করি, বিভিন্ন শব্দ আমাদের ক্যারেক্টারের মধ্য দিয়ে, মনের বিভিন্ন কথাগুলো ক্যারেক্টারের মধ্য দিয়ে আমরা প্রকাশ করি রং তুলির মধ্যে। ছোট বাচ্চাদের শৈশবের সাথে এটা খুব ভালো রিলেটেড একটা টপিক। আমরা যখন শৈশবে ছিলাম, শিশু ছিলাম, তখন তো বুঝতে পারিনি যে এই টাইমটা এইভাবে শেষ হয়ে যাবে এবং এটাকে আলাদাভাবে এমফাসাইজ করার দরকার আছে। এই এক্সিবিশনে সেটা অনেক সুন্দরভাবেই করা হয়েছে। মামুনি, কেমন লেগেছে তোমার এখানে এসে? ভালো লেগেছে। এইটার নাম কি বলতে পারো? পুতুল। তানফির লিমন, চ্যানেল আই।